তাহাজ্জুদের নামাজ এক গভীর রাত্রের প্রার্থনা। এটি শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয়, বরং এটি এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাবো, যিনি প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্য দোয়া করেন। একটি দোয়া, একটি চাওয়া এবং একটি দীর্ঘ বিশ্বাস, এটাই তার জীবন। তাহাজ্জুদের নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো। এটি একটি অতিরিক্ত কাজ যা তোমাদের জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদ নামাজ সেই মুহূর্তে যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী কি আছো যে আমার কাছে কিছু চাবে আর আমি তা দান করব? আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প বলবো যার নাম ছিল সারা। সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। সারা জানতেন মানুষের হৃদয়ের পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই। সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছে চাচ্ছি, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও। তাহাজ্জুদ নামাজ একটি ধৈর্যের আমল। সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, না হয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন, আরো ভালো কিছু দেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। কখনো তিনি দীর্ঘ সময় সেজদায় থাকতেন, আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন। সারার কথাগুলো ছিল গভীর, আন্তরিক এবং বিশ্বাসপূর্ণ। হে আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের আমার জন্য কল্যাণকর রাখো। তুমি জানো আমি তাকে কত ভালোবাসি। তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত, তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করে দাও, আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর পরিকল্পনার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারে। সারা জানতেন সবকিছুর সেরা পরিকল্পনাকারী আল্লাহ। তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন সেটি হবে সেরা। তিনি তার জীবনে একটি বার্তা হিসাবে ধরে নেন কোরআনের একটি আয়াত, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অর্থাৎ সেটি তোমাদের জন্য ভালো। সারা ধৈর্য এবং প্রার্থনার অবশেষে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। কয়েক মাসের দোয়া এবং তাহাজ্জুদ পড়ে তিনি দেখতে পেলেন তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরে এসেছে, কিন্তু সেই সময় তিনি আরো পরিবর্তন এবং দায়িত্বশীল হয়ে উঠেছিলেন এবং নিজের মনে আল্লাহর ভালোবাসা গেঁথে নিয়েছিলেন। তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করতেন, তিনি তখনও জানতেন আল্লাহ তাকে আরো ভালো কিছু দিতেন, কারণ আল্লাহ কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না। তাহাজ্জুদের মাধ্যমে সারা শুধু তার প্রিয়জনকেই ফিরে পায়নি, বরং নিজের আত্মা একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিল। তার গল্পে আমাদের শিখিয়ে দেয় আমাদের জীবন পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু দোয়া এমন একটি শক্তি যা ধৈর্য, বিশ্বাস এবং মনকে মজবুত করে। তাহাজ্জুদ নামাজ শুধু একটি আমল নয়, এটি একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের হৃদয়ের সবচেয়ে গোপন চাওয়াগুলো তুলে ধরতে পারি। তাই প্রিয় দর্শক, তোমরা যদি জীবনে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তাহাজ্জুদকে তোমার জীবনের অংশ করে গভীর রাত্রে ওঠো, আল্লাহর কাছে চাও, কারণ সেই সময় দোয়া করলে কখনো ফিরিয়ে দেয় না। আসুন আমরা সবাই এই মুহূর্তে প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের জীবনে তাহাজ্জুদের আমল শুরু করব। আল্লাহর কাছে আমাদের ভালোবাসা, দুঃখ, কষ্ট এবং আশা তুলে ধরবো। তাহাজ্জুদের দোয়া করো এবং দেখো কিভাবে আল্লাহ তাআলা তোমাদের জীবন বদলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।